এমনি দেখা যায় খুব কাকরাইল মসজিদ ইমাম সাহেব হ্যাঁ এগুলোকে স্টেশন আপনি বুঝবেন এই বাসটা তুলালাই মামা দূরে না এটা দূরে হলো সামনে যায় ওই দোকানটি মাথার দোকানটি কেটে যায় যে তুই তুকারি করি কথা কই বুঝবেন যায় যতক্ষণ দিতে আর এই দোকানটি দিয়ে কিনছে দোকান উপরে উঠে গেছে না এটা কেটে মাছও কিন্তু বুয়াস দেয় কি মাছ আছে এটার মধ্যে? এটার মধ্যে কই মাছ আছে কই মাছ শোল নাকি আসছিল? শোল মাছ আছে শিংকই আছে তো কিছু বাসা মাছ কি দিব মামা তেলাপিয়া না না তেলাপিয়া না এখন পাঙ্গাস দিও না না তেলাপিয়া দিলে আপনার হইব এটা না মামা এটা না এটা কাট রাখে এটা বড় আছে তো আর এই যে উপরে উঠছে দেখো বাসের মধ্যে পেঁচা রয়েছে এটা লো হ্যাঁ মাথা বের করতে পারবো মামা এই যে বাসের মধ্যে দুইটা হারিয়ে দেখো বাসে এই যে বাসে দুটো উঠে গেছে না এই বাসটা এই নৌকাটা আরেকটু ওইদিকে নাও হ্যাঁ দাঁড়াইতে পারবো মানে আর যায় না একটা বাস আছে ও হ্যাঁ এটা বইয়া নিই হ্যাঁ হ্যাঁ এই যে এই পাঁচটা ওই মাথাটা লই নি কিছু বাসা মাছ দিলে শীতের দিনে খাওয়ান দিয়ে তুলে না নাকি না শিং মাছ আমি কিছু আরো ছাড়বো ওই পাশে চলে গেছে শিং মাছ ছাড়বেন না শিং মাছ উড়াইতে আপনার কষ্ট হইবে না শিং মাছ উঠাইতে কষ্ট না আরে কষ্ট নেই মানে প্যাকেট লাগি ধরুন আমি কই শিং মাছ এই পুকুরে আপনি ফালায় রাখবেন এই সাইডে সাইডে হাড়ি ফালায় রাখবেন পাতিল হ্যাঁ ওটি ওইটির ভিতরে ঢুইকা থাকে মামায় করে না ভারী হয়েছে না হ্যাঁ হ্যাঁ ওই দুন্দুলের ওইখানে যা হচ্ছে তারপরে দুন্দুল কাটবা কেন আজকে আছে বড় কয়টা বড় কয়টা আছে, বড়টি বাতি দিবি আমি না খাই মামায় না খাই আরেকজনে খাইবে অসুবিধা আছে এটা নষ্ট করে না নানি এত আপনার বাদি খায় আমার মা হ্যাঁ মাঝির বইটা নাই বইটাটা কি রুমে নাকি হ্যাঁ হ্যাঁ এই পাশে এই বড়টা নিয়ে যায় বড়টা দুটো আর ওই দুই বড় দুটো এই বড়টা নিয়ে এই বড়টা নিয়ে এলো হ্যাঁ বাড়ি যায় বাড়ি যায় তুমি তাতে কাছে দূরের গুলা পাড়ায় ফেলো বড় লোন দিতে পারবে সব সাইজ আছে নাকি বড় আছে ভুলাই দিলে বড় হয় নাইলে পাইতে থাকে এই বড়টা কথা বলিও ওই বড়টাও কাইটা ফেলান ফলাই দিবি রে সামনে এই যে দুইটা তিনটা আছে না সিম গাছের বানায় ফেলাইব বুঝছো দাও এটার উপরে রাখো আমি তো এইভাবে ধরতে পারবো না বুঝো নাকে এই যে বাদল ভাইকে চাই এতে দিয়ে গেল মসজিদে তাই নাকি মাশাআল্লাহ দেখো আবার লাউ সুদ্ধা কাইটা ফেলাইও না
দাও দাও হালিমা আপা এটা নিয়ে যান উপরে। দাঁড়ান, আর দুইটা আছে, ওই দুইটা নিয়ে যান। ওই ধুন্দুলা আছে গেটের সামনে। আমি এখন লাউ পাতার ঝোল করব কই মাছ দিয়ে। তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি। এখন অন্য মশলাগুলোও দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এটাকে লড়াচড়া দিয়ে ভালো করে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এখন এটাকে ভালো করে কষাবো। বাঁধাকপি ভাজি, বাঁধাকপি ভাজি করলাম ডিম দিয়ে, কিছু ধনে পাতা দিয়ে দিলাম। ভাজিটা আমার হয়ে গেছে। নিজের গাছের লাউ শাকগুলো এত সিদ্ধ হয়েছে। আজকে এই প্রথম আমি লাউ গাছ থেকে লাউ শাক কাটলাম। আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল রান্না করব, এর জন্যই কেটেছি। আপনাদের ভাই লাউ শাকের ঝোল খেতে অনেক পছন্দ করে, এর জন্য আমি লাউ শাকটা আজকে কাটলাম। এর আগে আমি একদিনও লাউ শাক কাটিনি, এই প্রথম। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আরেকটু ঝোলটা কমলেই আমি নামাই ফেলবো। এই যে কই মাছ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেশি কই মাছ। এই দেশি কই মাছ দিয়ে লাউ পাতার ঝোল শীতের দিনে অন্যরকম মজা। এই হচ্ছে আমার দেশি কই মাছ দিয়ে লাউ পাতার ঝোল। আরেকটু শুকাইলেই আমি ঝোলটা কমলেই নামিয়ে ফেলব। ধন্যবাদ সবাইকে।